আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আমরা জানবো ৫টি আমল সম্পর্কে, অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজ সম্পর্কে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে, আল্লাহ তাআলা ফরমাইছেন, আমি আপনার উম্মতের উপর ৫ ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছি এবং প্রতিজ্ঞা করিয়াছি যে, যে ব্যক্তি এই ৫ ওয়াক্ত নামাজ সময়মতো গুরুত্ব সহকারে আদায় করিবে, আমি তাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাইব। আর যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই নামাজ আদায় করিবে না, তাহার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। ফায়দা: অন্য এক হাদিসে বিষয়টি আরো পরিষ্কারভাবে বর্ণিত হইয়াছে যে, আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছেন। যে ব্যক্তি অবহেলাবশত এই নামাজের কোনো প্রকার ত্রুটি না করে, বরং উত্তম রূপে ওযু করিয়া সময় মতো খুশু-খুজুর সহিত নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওয়াদা করিয়াছেন যে, তাহাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাইবেন। আর যে ব্যক্তি এইরূপ করিবে না, তাহার প্রতি আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই। তাহাকে ক্ষমা করা বা শাস্তি দেওয়া সম্পর্কে আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করিবে। নামাজের কত বড় ফজিলত যে, ইহার ইহতিমাম করিলে বান্দা আল্লাহ তাআলার ওয়াদা ও জিম্মাদারির মধ্যে দাখিল হইয়া যায়। আমরা দেখিতে পাই যে, যদি কোনো সাধারণ সরকারি লোক কিংবা কোনো ধনী ব্যবসায়ী কাহারও কোনো প্রকার আশ্বাস দেয়, অথবা কোনো দাবি পূরণের জিম্মাদারি নেয়, কিংবা কোনো বিষয়ে জামিন হয়, তবে সেই ব্যক্তি কত নিশ্চিত ও আনন্দিত হয় এবং সেই প্রভাবশালী ব্যক্তির কি পরিমাণ কৃতজ্ঞ ও ভক্ত হইয়া যায়। অথচ এইখানে মামুলি একটি ইবাদত, যাহাতে তেমন কোনো কষ্টও নাই, উপরোক্ত সকল বাদশাহের বাদশাহ ওয়াদা করিয়াছেন। এতদ সত্ত্বেও উহার প্রতি আমরা উদাসীন ও গাফেল। ইহাতে কাহার কি ক্ষতি? নিজেরই দুর্ভাগ্য এবং নিজেরই ক্ষতি। আল্লাহ তাআলা আমাদেরকে এই উক্ত হাদিস মতো আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন।